আজ থেকে শুরু করলাম পুরী সিরিজ। এই সিরিজে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই জার্নির ছোট বড় ভালো মন্দ সমস্ত রকমের তথ্য। 14 ডিসেম্বরে আমরা পুরীতে পৌঁছানোর পরে হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। হোটেলের নাম ছিল শুভ সৌম্য। যেহেতু পিক সিজনে গিয়েছিলাম তাই রুম রেট কিন্তু যথেষ্ট হাই ছিল। আর এই হোটেলটা বুক করার একমাত্র কারণ হলো এটা সমুদ্র থেকে যেমন একদম কাছে, মানে ধরো হেঁটে 1 মিনিটও নয়, তেমনি মন্দিরও অনেকটাই কাছে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম স্নান করতে। প্ল্যান ছিল আজকে সারাদিন সমুদ্রেই কাটাবো। সমুদ্র আমাদের বরাবরের প্রিয়, কিন্তু বোনের কাছে সমুদ্র ততটাই ভয়ের। যে কটা দিন ছিলাম তাতে একদিনও ও ভয় কাটিয়ে স্নান করতে যেতে পারেনি। প্রথম দিনে মা ওকে ধরে ধরে একটুখানি জলের মধ্যে নিয়ে গিয়েছিল। বোন ছাড়া আমি, মা আর বাপি তো অনেক দূরে গিয়ে বড় বড় ঢেউয়ে ধাক্কা নিচ্ছিলাম। আলাদাই মজা। রুমে এসে ফ্রেশ হয়ে বাপির সাথে গেলাম কয়েকটা কাগজের প্লেট কিনতে। এরপর খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা রেডি হতে লাগলাম। আমাদের রুম থেকেই কিন্তু দারুণ সুন্দর সানসেট দেখা যায়, কিন্তু আজ রুম থেকে দেখব না। বোন আর আমি বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। বেশ কিছু ভিডিও আর ছবি ওখানে তোলা হলো দুজনের। পরের দিনের জন্য ওটিডিসি কাউন্টারে গেলাম টিকিটস বুক করতে। মা বাপিও ততক্ষণে চলে এসেছে। এখান থেকে আমরা কোন প্যাকেজ নিয়েছি, কত টাকা লেগেছে, কি কি কভার করা হবে এই প্যাকেজে, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব পরের ভিডিওতে। টিকিটস কাটার পরে একটু মার্কেটটা ঘুরে চলে গেলাম পুরীর স্পেশাল রসগোল্লা খেতে। গরম রসগোল্লা তো অল টাইম হিট, বাট আমাদের ওখানকার মিষ্টির সাথে আমি এখানকার মিষ্টির তুলনা কিন্তু একদম করতে চাই না। খেয়েছিলাম ছানা পোড়া, গরম গরম রসগোল্লা, অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, এখন যাই রাতের ডিনার করতে। তোমাদের সাথে কাল দেখা হচ্ছে নতুন পার্টে। টাটা।